শুরুতেই ঘোষণাটি করেই ফেলি, সেটি হচ্ছে সপ্তাহের সেরা চিঠি। সপ্তাহের সেরা চিঠি আজ আমরা যেটি নির্বাচিত করেছি সেটি হচ্ছে, সেই চিঠিটি লিখেছেন মোহাম্মদ জলিল মিয়া, বাঘিবাড়ি, মনোহরদী, নরসিংদী, বর্তমানে আছেন সৌদি আরব রিয়াদে। মেল করেছেন জলিল মিয়া, আপনি অনেক দূর থেকে আমাদের মেল করেন, আমরা খুব খুশি। আপনার সেরা পত্রের জন্য তো আমরা আপনাকে নির্বাচন করেছি। কি লিখেছেন সেটা একটু পড়ে দেখা যাক। হ্যাঁ, ডাকবাক্সে নিয়মিতভাবে লিখি ও শুনি সে কবে থেকে সে আমার মনেও নেই। যাই হোক, আমি আগস্টের 2 তারিখ সৌদি আরব চলে এলাম। এখানে এসে এমন কিছু মানুষের দেখা পেলাম যা নিজে চোখে না দেখলে বিশ্বাস করার মতো নয়। আমার রুমে থাকেন, ওনার বাড়ি খুলনা জেলায় খালিশপুরে। আমার পিতা সমতুল্য বয়স ওনার। আমি রুমে বসে অনলাইনে রেডিও শুনি প্রায় সময়। উনি আমাকে বলেন, এটা কি বাংলাদেশ বেতারের অনুষ্ঠান শোনো? আমি বললাম হ্যাঁ। উনি বললেন কিভাবে? আমি বলেছি অনলাইনে। তখন ওনাকে সবকিছু বুঝিয়ে অ্যাপস ডাউনলোড করে রেডিও চালু করে দিলাম। উনি এত খুশি হলেন, উনি বললেন আমি বাংলাদেশ বেতারের সব অনুষ্ঠান শুনতাম ও কাজও করতাম। চাচা আমাকে জিজ্ঞেস করে যে পারুলের সংসার নাটকটি কি এখনো হয়? আমি বললাম না, এখন আমাদের সাতকাহন নামে একটি নাটক হয় প্রতি সপ্তাহে মঙ্গলবার 8:10। আরো অনেক আলাপ হলো বেতার নিয়ে। আসলে জলিল মিয়া, যারা প্রবীণ আছে আমাদের শ্রোতা বেতারের, তাদের কাছে আপনি যে কাজটি করেছেন বিদেশে থেকে, আপনি খুব একটা ভালো কাজ করেছেন। তাকে কিন্তু তার জীবনের স্মৃতিতে ফিরিয়ে নিয়ে গেছে। পারুলের সংসার কিন্তু অনেক আগে অনুষ্ঠান হতো। এখনো ওইরকম তাকে বলবেন যে আমাদের সাতকাহন শুনবেন, পারুলের সংসারের মতো আমরাও কিছু একটা তৈরি করছি। আগামী তো তার সাথে আমরা থাকবো, নিয়মিত শুনবেন, তাহলে আমাদের সাথে সাথে থাকা হবে তার। আপনিও আমাদের সাথে আছেন। আপনার পত্রের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আর আপনাকে আমরা এই সপ্তাহে সেরা চিঠি লেখক হিসেবে নির্বাচন করেছি। সময় সুযোগ হলে আপনার সাথে আমাদের যোগাযোগ হবে।